আম্মু বলছিল আমি তো বাইরেতে ঘুরে আসবো, তারপর আম্মু নাই কোনদিন গেছে। তারপরে আর খুঁজে পাও নাই? না। তারপর তোমার আম্মুর আসে নাই? পাবনা বেড়ায় গৃহবধূ হত্যাকে কেন্দ্র করে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ স্বজনদের। পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনা বেড়া উপজেলার নতুন ভারপঙ্গা ইউনিয়নে গৃহবধূ হত্যাকে কেন্দ্র করে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে স্বনামধন্য জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধির বিরুদ্ধে। আমাদের সময় যে পত্রিকায় নিউজটা হয়েছে যে ছেলের হাতে মায়ের খুন, আসলে যে এই নিউজটা করছে সম্পূর্ণ ভিত্তিহীন, অপ্রাসঙ্গিক। সে আসলে ঘটনাস্থলে সে বিষয়টা তদন্ত করেনি। তো যে রিপোর্টারটা এই রিপোর্ট করছে তার দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই এবং তার লাইসেন্সটা বাদ যাতে হয় এই ব্যবস্থা আমরা চাই। হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই গৃহবধূর পরিবারের লোকজনের দাবি, গত 26শে আগস্ট জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ৬ নং পৃষ্ঠায় ছেলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়, যা মিথ্যা, বানোয়াট এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে নিহতের পরিবার। যেসম রাত 1:30 বাজে আমি প্রথমকে ফুপুর বাসা থেকে বাসায় আসার পরে পিছিয়ে যাওয়ার পরে দেখি আম্মু আর রফিক মাতবার একসাথে দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে আমি রফিক মাতবারের বলছি তুই এখানে কি করস? সে রফিক মাতবার আমাকে দেখে দৌড়ে পালায়। আমি রফিক মাতবারের পিছিয়ে পিছিয়ে দৌড়ে যাই। দৌড়ে যাওয়ার পরে আমার আম্মু যায়, আমার আম্মু যায় পিছিয়ে পিছিয়ে। আমার আম্মু আসার আমার আম্মুর সাথে আমি বাসায় চলে আসি। আমি ডেকে নিয়ে আসি, তো পাইনি, রফিক মাতবারে ফুলে পাইনি। আমার ফুপুর বাসায় গেছি। ফুপুর বাসায় থেকে আসার পরে রফিক মাতবারে আমার আম্মুকে আর বাসায় পাইনি। বাসায় না পাওয়ার পরে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে রাত্রে রফিক মাতবারে বাড়ি যেয়ে বলছে আমার আম্মু কোথায়, আমার আম্মুকে বের করে দে তুই। কবের ঘটনা? কবে গেছে ওর বাড়িতে? ওর বাড়ি শুক্রবার দিন রাত্রেই গেছি আমি। যাওয়ার পরে রফিক মাতবারে আমি বলছে হচ্ছে হলো গান আমার আম্মু কোথায়, আম্মুকে বের করে দে। রফিক মাতবার বলে আমি জানি না। আমি বলছি তুই আমার বাসায় গেছিস, আমি তো দাবড়াইছি। সেটা বলার পরে ওর চাচা আব্দুল হাই মুন্সি আমাকে বলছে তুই তো একটা পাগল ছাগল। এটা বলে আমাকে ওরা তাড়িয়ে দিছে। তাড়িয়ে দেওয়ার পরে আমি আমার আম্মুকে পরে বাসায় এসে খোঁজার পরে পরের দিনকে আমার আব্বু বাসায় এসে রাত দুপুরে একটার সময় এসে আমার আব্বু খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করার পরে এলাকার সমাজের মাতবারদের ডেকে একটা পরামর্শ করছে। করার পরে থানায় গেছি। থানায় যাওয়ার পরে আমার আব্বু বলছে আমার আম্মু হারা গেছে, এই বিষয়ে করছে। পরের দিন সকালবেলা এসে পাশের বাড়ির হেলেনা নামের একটা মেয়ে আমাদের বলছে মামা আমাকে বলছে ভাই তোর মা পাওয়া গেছি দূর পাড়ে যাওয়া দেখি আমার আম্মুর লাশ হচ্ছে ওই পুকুরের মাঝখানে ভাসতেছে। পরে পুলিশরা আসার পরে উঠানোর পরে দুই পা বাঁধা, হাত বাঁধা, লাশের সাথে গলার সাথে একটা খাম বাঁধা ছিল। আচ্ছা, এই বিষয়ে কি তোমরা কারো সন্দেহ করতেছো? হ্যাঁ, অবশ্যই করতেছি। কাকে? মাতবারদের, রফিক মাতবার। উক্ত সংবাদটি প্রকাশ হওয়ায় হত্যাকাণ্ডের রহস্যের আসল ঘটনা ধামাচাপা পড়ার আশঙ্কা করছে তারা। সেই সাথে গৃহবধূ হত্যাকাণ্ডের সুবিচার হতে বঞ্চিত হবে বলে মনে করছে পরিবারের লোকজন। আমাদের সময় পত্রিকায় যে নিউজটা যেটা সম্পূর্ণই মিথ্যা। এখন উনি কি করে কি করছে আমরা বলতে পারবো না। আমার ভাইস্তের দোকানের সামনে দাঁড়াছি, ওই সময় আমার ছেলে ফোন দিয়ে বলতেছে আম্মুকে পাওয়া যাচ্ছে না। আম্মুকে পাওয়া যাচ্ছে না, তোর ফুপুকে ডাক দে ফুপুকে করিস। পরে আমার ছেলে গ্রামবাসী লিয়া তল্লাশি করে মনে করেন যে খুঁজে পায় নাই। পরে আমি বলছি যে ছেলের সাথে এই ঘটনাটা তুমি দেখছো, তাহলে ছেলের বাড়িতে যাও। ছেলের বাড়িতে গেছে আমার ছেলে, আমার বোন আরো লোকজন নিয়ে গেছে। যাওয়ার পরে ছেলের বাড়িতে আমার ছেলেকে ঢুকতে দেয় নাই। পরে আমি আর আমার বাড়ির পাশে এক হুজুর আছে, হুজুরকে ফোন দিয়ে বললাম মুক্তার তুমি ওই বাড়িতে তুমি বিষয়টা যাও। তাকেও সেই বাসায় ঢুকতে দেয় নাই। শনিবারের দিন দুপুর 1টা বাজে এইখানে এসে পুছিয়া ঘরে এসে আমি ব্যাগটা রাখিয়া আমি নিজে মনে করেন যে সারা চক, সারা টিয়া পুকুর টুকুর যা আছে আমি সম্পূর্ণ জায়গা আত্মীয় স্বজন নিয়ে আমি খুঁজে না পায়া আমার সমাজের মাতবারকে ফোন দিয়ে আমার বাড়িতে আনছি যে ভাই আমার এই ঘটনা, আমার বউ পাওয়া যাচ্ছে না। আমার মাতবার এখানে আসছে, এসে মাতবারকে মনে করেন সব বিস্তারিত ভাঙিয়ে বলছি। আমি 5টার পরে যাই ওইখানে আমি তার থানায় যাই, আমি অভিযোগ জানাচ্ছি। এটা হলো শনিবারের দিন। এদিকে নিহত গৃহবধূ লাকি খাতুনের পরিবারের লোকজন বলেন, তবে প্রতিবেশীদের ধারণা পরকীয়ার জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, এমনটাই দাবি তাদের। আচ্ছা, বিষয় হলো আমাদের কাছে একটা মেসেজ আছে, এই মহিলার সাথে পার্শ্ববর্তী কারো পরকীয়া সম্পর্ক ছিল, এই সম্পর্কে কতটুকু জানেন? সম্পর্কে ঘটনাটা
5-7 বছর ধরে গুঞ্জন শোনা যায়। বছর 2 বছর আগে ধরাও ছিল এটা নিয়ে একটা পারিবারিক একটা সালিশের মতো একটা ধাপা চাপা করিয়া আমার ভাই রবুলকে একটা বুঝপত্র দিয়ে তাকে মানে সংসার করার জন্য করা হয়েছে। এই সম্পর্কটা ছিল কার সাথে? সম্পর্কটা ছিল হলো রফিক আমাদের এলাকায়, অতএব আমরা সম্পর্কে মাইগে মাতবার নামে কই আর কি, রফিক মাতবার। উল্লেখ্য, গত রোববার পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের নতুন ভারেঙ্গা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ডোবা থেকে লাকি খাতুন নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচানো এবং পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এর 2 দিন আগে শুক্রবার রাতে নিখোঁজ হয় ওই গৃহবধূ। নিহত গৃহবধূ লাকি খাতুন নতুন ভারেঙ্গা ইউনিয়নের রবিউল ইসলামের স্ত্রী।